তোমরা দেখতেই পাচ্ছ আমার গিন্নি সকাল থেকে মাথা নিচু করে কি একটা যেন করছে, কি করছে সেটাই আমার একটু দেখার আছে। যাই হোক, আমার সঙ্গে তোমরাও দেখার চেষ্টা করো যে আমার গিন্নি কি করছে। ওরে বাবা, এ তো ময়দা মাখছে। আজকে রবিবার, ছুটির দিন, ময়দা মাখার কারণটা কি? কালকে তো কড়াইশুটির কচুরি করে খাওয়ালে, আজকে কি করতে চাইছো তুমি? গতকালে সেই খিচুড়ি আর ছোট আলুর তরকারি করেছিলাম, তো তরকারিটা আছে, তো ভাবলাম একটু ময়দা মেখে নিয়ে লুচি করে দেবো। তো কত মশাই তো আলু খায় না, এখন কত মশাইকে বেগুন ভেজে দিতে হবে। আর কড়াইশুটির কচুরিটা সেটা হয়েছে একটুখানি আগেকার পুর ছিল, সেই জন্য গতকাল রাত্রে একটু ভেজে দিয়েছিলাম। সেই কথাই কত মশাই বলছি, কিন্তু ভিডিওতে তো আমি তো দেখাইনি, সে তো অনেক রাত্রে একটুখানি ছিল সেই কারণে। যাই হোক, তাহলে আজকে সকালটা ভালোই কাটবে। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মিস্টার অ্যান্ড মিসেস সাধুখা। আবার একটা নতুন ভিডিওর সাথে তোমাদের কাছে চলে এলাম। আজকে হলো গিয়ে রবিবার, আমাদের চায়ের পাট উঠে গেছে, কর্তাও রেডি হয়ে গেছে বাজারে যাওয়ার জন্য, আর মেয়ে এখন ঘুমাচ্ছে। তো গতকাল সেই খিচুড়ির সঙ্গে আলুর দম করেছিলাম, ছোট ছোট আলু, তো সেটা অনেকটা রয়ে গেছে। তো ভাবলাম আজকে জলখাবারে তাহলে লুচি করে নিই। আর কত তো আলু খাওয়া পছন্দ করে না, ওনার জন্য একটু বেগুন ভাজা করে নিচ্ছি। তো চলো সাথে থাকো, আজকের দিনটা আমাদের কেমন কাটে দেখতে থাকো। তো লুচি আমার সব ভাজা হয়ে গেছে, আর এদিকে কড়াতে বসিয়ে দিয়েছি বেগুন ভাজা। এই যে কত মাসের ব্যাগ রেডি হয়ে গেছে, আর উনি এখন ব্রেকফাস্টটা শুরু করে দিয়েছে। লুচিটা তো ঠান্ডা হয়ে গেছে, বেগুনটা না হয় একটু গরম, জিপগুলো পুড়ে যাচ্ছে। তো কি করবো বলো, সঙ্গে সঙ্গে তোমার দেরি হয়ে যাবে বাজার করতে। আর শুধু তো সাপ্তাহিক বাজার করে না, মান্থলিও বাজার আছে, দু রকমের বাজার আছে। কি কি বলেছি মনে আছে তো? সব মনে আছে, সব। ও বাবা, এখনো গেট খোলুনি? সব মনে আছে। মাছ, মাংস, ডিম। এই ডিম বলিনি, সবজি। তো মেয়ে ঘুম থেকে উঠে রেডি হয়ে নিয়ে চা বিস্কিট খেয়ে এখন চলে যাচ্ছে পড়াতে। তো টিফিনটা খেয়ে যেতে বললাম, বলছে এখন খাবো না, এসে খাবো। তো বাজার এসে গেছে, তো সাপ্তাহিক সবজি বাজার কত মশাই করে এনেছে। তো চলো এবার বার করে দেখাই যে কী নিয়ে এলো। তবে যা নিয়ে আসে তার সঙ্গে সারা সপ্তাহে কিছু না কিছু আবার যোগ দিতে হয়। একটা গদার মতন থোড় এনেছে, এই যে, আর আছে বাঁধাকপি, দুটো বাঁধাকপি এনেছে এই যে, আর আছে ফুলকপি। চলো ঢালি, না ঢাললে বেরোবে না। এই যে এখানে টমেটোর আছে, কড়াইশুঁটি আছে, আর এটা হচ্ছে পেঁয়াজ কালি, আর এখানে শিম আছে। তো এবার আমি সবজিগুলো কেটে নেবো, ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, শিমগুলো বেশ ভালো। তো এই হয়ে গেল আপাততর মতন বাজার। আর ওখানে আলু পেঁয়াজ আছে, আর মাছ একরকমই এনেছে, আর এনেছে চিকেন। তো আজকে চিকেনটা হবে না, এটা এখন আমি ফ্রিজে তুলে রাখবো। আর এর আগে একটুখানি ছিল যেটা চিকেনের বডি পিস, এটা চিলি চিকেন হবে, তখন এখন হবে না।
এটা রাত্রে বানাবো। আর এখনকার জন্য এনেছি এই যে বললো ট্যাংরা মাছ, তো এই হলো ট্যাংরা মাছ। তো এটা ঝাল করব আর একটা সবজি করব। এবার নুন হলুদ মাখিয়ে নেবো। ট্যাংরা মাছের একটাই ভয় হচ্ছে ছিটকানো, তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে একদম পটপট করে ঠেকরাতে শুরু করবে। যতই তেল মাখাও আর যতই কিছু মাখাও, চাপা না দিলে একটা ছিটকে তোমাকেই পুড়িয়ে দেবে। আর মাছগুলো বেশ মোটা মোটা আছে। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি। তো ঘরের কিছু পুরানো সবজি আর টাটকা সবজি মিলিয়ে কেটে নিয়েছি একটা চচ্চড়ির জন্যে। এখানে অনেকগুলোই সবজি আছে, ফুলকপি, পেঁয়াজ কালি, শিম, কুমড়ো, বেগুন, কড়াইশুঁটি আর বিনস আছে। আর এদিকে কড়াই তেলও বসিয়ে দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। তো চচ্চড়িটা বড়ি দিয়ে করব, তো এই কারণে আগে বড়িটা ভেজে নিই। আর এইসব পাঁচমিশালি চচ্চড়ি যদি একটু চুনো মাছ কি চিংড়ি মাছ হয় তাহলে আর কথাই নেই। আর এই বড়িগুলো মা দিয়েছিল, বললো চচ্চড়িতে খুব ভালো হয় এই বড়িগুলো, একবার খেয়ে দেখ। তো চলো, বড়ি ভাজা হয়ে গেছে। এবার চচ্চড়ির জন্য ফোড়নে দিয়ে দেবো 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। তো আগে ফুলকপিগুলো একটু লাল লাল করে ভেজে নেব। তো ফুলকপিটা একটু নাড়াচাড়া করে নিয়ে কুমড়োটাও দিয়ে দিয়েছিলাম। তো দুটো একটু ভাজাভাজি হয়ে গেছে, আর বাদ বাকি সবজিগুলো দিয়ে ভাজাভাজি করে নেব। আর এই পাঁচমিশালি সবজিগুলো একটু নুন, হলুদ, মিষ্টি আর কাঁচা লঙ্কা দিলেই খুব সুন্দরভাবেই রান্না হয়ে যায়। তো নুনটা দিয়ে দিলাম, এবার দিয়ে দেবো হলুদ পরিমাণ মতন, আর দিয়ে দেবো একটু মিষ্টি। চলো এবার ভালো করে সব কিছু দিয়ে আগে কষে নিয়ে তারপরে একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। তো ভালো করে নেড়ে চেড়ে সব কিছু ভাজাভাজি করে নিয়েছি। এবার দিয়ে দেবো বড়িটা, আর দিয়ে দেবো কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো সামান্য একটু জল। এবার আমি এটা কিছুক্ষণ একেবারে ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। তো বড়ি দিয়ে পাঁচমিশালি সবজি চচ্চড়ি আমার রেডি হয়ে গেছে একদম। আর এদিকে কড়া পরিষ্কার করে আবার তেল দিয়ে দিয়েছি। তো শুনেছি আর বোয়াল, ট্যাংরা এসব মাছ যেহেতু ছিটকায়, ওই জন্যে একটু নাকি তেল মাখিয়ে ভাজলে নাকি ছিটকায় না। তো চলো দেখা যাক, আমি তো তেল ভালো করে একদম মাখিয়ে দিচ্ছি, এবার দেখি ছিটকায় কি হয়। আর জল একদম ভালো করে ঝরিয়ে নিয়েছি। আর এদিকে কড়ার তেলও গরম হয়ে গেছে। বাহ বাহ, এই দেখো দেখিয়ে দিলাম প্রমাণ। চাপা তো দিয়ে দেবো এক্ষুনি, আর একটা ছাড়ি। দেখলে তো এইদিকে কি অবস্থা হয়ে গেল। প্রমাণ স্বরূপ চচ্চড়িটা সরাতে পারিনি, তো চচ্চড়ির মধ্যে কতটা তেল গেল ঠিক বুঝে উঠতে পারলাম না। আর এইদিকে দেখো ফটাস ফটাস করে ঠিক যাচ্ছে। তো অতি কষ্টে মাছগুলো ভেজেছি। আর একবার দেখিয়ে দিই কী অবস্থা। আর মাছের তরকারিটা হবে আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো, ধনেপাতা, আর এখানে এই যে একটুখানি সর্ষে পাউডার গুলে রেখেছি এইটা দিয়ে। তো আমার ট্যাংরা মাছের ঝাল ঝোল রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু ধনেপাতা কুচি। খুব জোর বাঁচা বেঁচে গেছি জানো। যদি মাছটা দিয়ে যদি না সরতাম তো তাহলে আমার এতক্ষণে সারা মুখে গায়ে ফোসকা পড়ে যেত। হ্যাঁ, কিন্তু ওই যে ইউটিউবে দেখায়
যে আর গোয়াল ট্যাংরাতে নাকি ভালো করে তেল মাখিয়ে নিলে ছিটকায় না। তো প্রমাণ দেখিয়ে দিলাম যে কথাটা কতটা সত্য। বলো তোমার ঝোল ঝাল মাছটা কেমন হয়েছে? মাছটা খুবই ভালো, কিন্তু ঝোলটা ভালো হয়নি। ঝোলটাও ভালো হয়েছে সেটা নয়, তুমি বলছিলে তো ট্যাংরা মাছ আনলে কেন, মাছটা এর আগের দিনের থেকেও আজকে ভালো মাছ।